হরে রাম 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 হরে হরে। সবাই একযোগে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরো জোরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ একটি বিশেষ দিন। ভগবান কৃষ্ণচন্দ্র তার ভক্তকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন। ভগবানের কাজই এরকম। তিনি গীতাতে বলেছেন নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নাই। তারপরে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ ওহং অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে যাবে, সব কিছু পরিত্যাগ করো করে আমার চরণে শরণাপন্ন হও, তাহলে আমি সর্বতভাবে তোমাকে রক্ষা করব। আর যত পাপী তাপী আছে সকলকে বিনাশ করে একদম পরিষ্কার পবিত্র করে দেব ভক্তদের জীবন। তাই প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত নরসিংহদেব আবির্ভূত হলেন তাকে রক্ষা করার জন্য। হিরণ্যকশিপুর পুত্র ছিল, হিরণ্যকশিপুর পুত্র ছিলেন প্রহ্লাদ মহারাজ, পরম ভক্ত পরম বৈষ্ণব। সারা জীবন হিরণ্যকশিপু তাকে প্রচন্ড কষ্ট দিয়েছেন, তাকে মেরে ফেলবার জন্য বহু চেষ্টা করেছে। সব ক্ষেত্রে ভগবান তাকে রক্ষা করেছে। যে যত বড়ই বিপদে পড়ুক না কেন, যদি ভগবানের নামকে আশ্রয় করে, ভগবানের নাম যদি স্মরণ করতে পারে, তার সমস্ত বিপদ থেকে তার মুক্তি হয়ে যাবে। এটা শাস্ত্রীতে বলা আছে। তা প্রহ্লাদ মহারাজ সর্বতভাবে ভগবানের পাদ পদ্ম আশ্রয় করেছে। তাই তার নৃসিংহদেবের কোন যন্ত্রণা বাধা তাকে কোনো ক্ষতি করতে পারে। সেজন্য প্রহ্লাদ মহারাজের চরিত্র অত্যন্ত উজ্জ্বল। স্বয়ং ভগবান ভক্ত বিঘ্ন বিনাশকারী নরসিংহদেব রূপে আবির্ভূত হয়েছে। আজকে সেই দিন আমরা প্রহ্লাদ মহারাজের মহিমা কীর্তন করে থাকি, নরসিংহদেবের মহিমা কীর্তন করে থাকি। কিভাবে হিরণ্যকশিপুকে বধ করে দিলেন শুধু ভক্তের বাঞ্ছা ইচ্ছা পূরণ করার জন্য। ভক্ত বলছেন কোথায় তোর হরি, কোথায় আছে? ভক্ত বলছেন সর্বত্র আছে, আকাশে বাতাসে মাটিতে জলে গাছের মধ্যে সমস্ত জীবের মধ্যে এই পাথরের স্তম্ভের মধ্যে সর্বত্র আমার ভগবান অবস্থান করছেন। তখন হিরণ্যকশিপু বলছেন এই পাথরের যে স্তম্ভ এর মধ্যে আছে দেখা, তাহলে বার করে। হ্যাঁ এর মধ্যে আছে। আমি তো দীর্ঘদিন থেকে তাকে খুঁজছি, তাকে পেলে আমি হত্যা করব। অসুর বলছে তোর ভগবানকে পেলে আমি হত্যা করব তাকে, কেন সে আমার ভাইকে হত্যা করেছে, সেজন্য আমি তাকে হত্যা করে দেব। তো ভক্তের বাক্য সত্য করবার জন্য ভগবান পাথরের স্তম্ভতে এক লাথি মারলেন। এত বড় শক্তিশালী হিরণ্যকশিপু এক লাথিতে, কেউ বলেন মুষ্টাঘাত, এক ঘুষি মারলেন, কেউ বলেন গদার আঘাত। কিন্তু এত শক্তিশালী ছিল হিরণ্যকশিপু, এক
কুষ্টাঘাতেতে সেই পিলার ধ্বংস করে দিলেন। কোথায় তোর হরি? যে পিলারের ভেতর থেকে স্বয়ং কৃষ্ণ ভক্তি বিঘ্ন বিনাশকারী নরসিংহদেব। নরসিংহ মানে কি? নর মানে মানুষ, সিংহ মানে বনের রাজা হিরণ্যকশিপু। অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, হাত পাগুলো মানুষের মতো, মুখের দিকটা মাথাটা সিংহ, নখগুলো বড় বড় নখ, সেগুলো সিংহের মতো নখ। তো সেই অসুরকে একদম বিদীর্ণ করে দিলেন তার শরীর, কেননা ভক্তের উপরে আঘাত করেছে, ভক্তের ভক্তিতে বাধা দিচ্ছে, ভক্তকে হত্যা করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে সে। এইভাবে যে ভগবানের সঙ্গে যখন বিরোধিতা লেগে গেল, ভগবান তাকে সর্বতভাবে রক্ষা করার জন্য ভক্তি বিঘ্ন বিনাশকারী নরসিংহ রূপে আবির্ভূত হয়ে সমস্ত হিরণ্যকশিপু ও তার দলবল যত অসুর ছিল সকলকে বিনাশ করে দিলেন। তারপরে সেই নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে তার কোলে তুলে নিলেন। প্রহ্লাদ মহারাজকে কোলে তুলে নিয়ে আদর করছেন। কেন আদর করছেন? ভক্তই আমার সবকিছু। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নাই। আমার ভক্ত সব থেকে প্রিয়। মদ ভক্তা পূজা ধিকা, আমার থেকে আমার ভক্তের পূজা বড়, আমার থেকে আমার সেবক, আমার দাস, তার পূজা সব থেকে বড়। এইভাবে নরসিংহদেব ভগবান কৃষ্ণচন্দ্র এই নরসিংহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বিনাশ করে আর সমস্ত অসুরগুলোকে বিনাশ করে দিয়ে প্রহ্লাদ মহারাজ তার পরম ভক্ত, প্রিয় ভক্ত, তাকে রক্ষা করলেন। তাই জন্য ভগবান সমস্ত ভক্তকে রক্ষা করার জন্য ভক্তি বিঘ্ন বিনাশকারী এই রূপ নিয়ে আবির্ভূত হলেন। আধা মানুষ আধা সিংহ। পেছনে বিশাল কাহিনী আছে, সবে আপনারা বহুবার শুনেছেন, তাই জন্য আমি আর বিস্তারিত বলতে চাইছি না। তো আজকে আমরা সে ভক্ত প্রহ্লাদ আর ওদিকে ভক্তি বিঘ্ন বিনাশকারী ভগবান নৃসিংহদেবের জয়ধ্বনি দেব। জয় ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় ভগবান নরসিংহদেব কি জয়, জয় নরসিংহদেবের আবির্ভাব লীলা মহা মহোৎসব কি জয়, জয় নৃসিংহ চতুর্দশী মহা মহোৎসব কি জয়। আগামী করল বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা কি জয়। বুদ্ধ পূর্ণিমাকে গুরু পূর্ণিমাও বলা হয়। জয় গুরু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা কি জয়। ভগবান নরসিংহদেবের আবির্ভাব লীলা মহা মহোৎসব কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। সমাগত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এখন আমরা কিছু ভাগবত কথায় প্রবেশ করব। কেন আমরা ভাগবত কথা শুনব? আশেপাশে ভক্তবৃন্দ যারা বাইরে ঘোরাঘুরি করছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা চলে আসুন, এখানে উপবেশন করুন। আপনাদের জন্য সেই সুদূর নবদ্বীপ থেকে আমরা এসেছি আপনাদের হরিকথা ভাগবত কথা শ্রবণ করাবার জন্য। তো আপনারা ইতস্তত না করে সত্তর চলে আসুন। আমরা আপাতত নৃসিংহদেবের কথা শুনলাম,
এবার আরো বিস্তারিত ভাবে ভগবানের বিভিন্ন লীলা তথা ভাগবত কথা শ্রবণ করব। সদা সর্বদা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা ভগবানের কাছে আত্মনিবেদন করছি। আত্মনিবেদন তুহা পদে করি, হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। ভগবানের চরণে আত্মসমর্পণ করতে গেলে ভগবানের প্রতিনিধি, ভগবানের পাঠানো দূত, যে সদ্গুরুর চরণাশ্রয় করতে হয়, প্রসেসিং করতে হয়। সেই প্রসেস অনুযায়ী করলে দূর থেকে ঘি বেরিয়ে আসে। তাই আমাদেরকে যে ভগবানকে জানতে গেলে আগে সাধু সঙ্গ করতে হয়। ভগবানকে চোখ দিয়ে দেখা যায় না, ভগবানকে কান দিয়ে দেখতে হয়। কত কপট ব্যক্তিরা এইভাবে বিতর্ক করে থাকে, কোথায় ভগবান আমাকে দেখিয়ে দিন। অতএব এইসব কপট ব্যক্তিরা কখনো নিজেদের মঙ্গল বোঝে না। তাই নিজেদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমাদেরকে সেই ভাগবত কথায় আসতে হবে। ভগবান তার নিজেকে পাওয়ার জন্য নিজেই তার পথ দেখিয়ে দিচ্ছে। ভাগবতে বলছে যে ওই ভগবত ভক্তা উপায় হি ঝাত্মলব্ধয়ে অঞ্জপুংসগমিত সাং বিদ্যিং ভাগবতা নিতা। ভগবান নিজেকে পাওয়ার উপায় নিজ মুখে বলছে। অতএব ভগবানকে পাওয়া খুবই সহজ, সাধু সঙ্গ করতে হবে। অনেকে পাওয়ার হাউসকে বিশ্বাস করে না। কিসের পাওয়ার হাউস আবার? আবার কিসের পাওয়ার হাউস? এইভাবে তো অনেকে অপব্যাখ্যা দিয়ে থাকে। এখন আপনারাই বলুন, এই যে পাখা চলছে, লাইট গুলো জ্বলছে, তাহলে পাওয়ার হাউস আছে কি না? পাওয়ার হাউস যদি না থাকে, লাইট গুলো কোথেকে আসছে? এত আলো, এত পাখা, এত মেশিনারি জিনিস সব চলছে, কিভাবে চলছে? পাওয়ার হাউস আছে বলেই তো চলছে না। পাওয়ার হাউস থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে, তার ফলে তো চলছে। অতএব নাস্তিকেরা যতই তর্ক করুক, পাওয়ার হাউসকে যতই অবিশ্বাস করুক, পাওয়ার হাউসের মেন সুইচটা যদি বন্ধ করে দেওয়া হয়, সারা শহর অন্ধকার হয়ে যায়। তাই কি না বলুন তো? তাহলে পাওয়ার হাউস আছে, অবিশ্বাস করার কিছুই নেই। তদরূপ ভগবান হচ্ছেন চেতন সত্তা, সৎ, চিৎ এবং আনন্দময় বস্তু। সৎ, চিৎ, আনন্দময়, তিনি একমাত্র ছিলেন, তিনি একমাত্র আছেন এবং তিনি একমাত্র থাকবেন। আমরা সবাই তার অংশ। তার থেকে আমাদের উৎপত্তি হয়েছে। তা সেই ভগবান যদি না থাকতো, আমাদেরও কোনো অস্তিত্ব থাকতো না। তা ভগবান আছে বলেই আমরা আছি। ভগবান না থাকলে আমাদের কারো কোনো অবস্থান এখানে থাকতো না। 84 লক্ষ প্রকারের জীব, মানে চেতন সত্তা। জীব মানে চেতন সত্তা, সৎ, চিৎ, আনন্দময়। জীব মানে হলো চেতন বস্তু, তার 3টি গুণ। তিনি সৎ,
মানে নিত্য, শাশ্বত, সনাতন। চিৎ মানে চিন্ময়, দিব্য এবং আনন্দময়। সর্বক্ষণ তিনি আনন্দ করেন, আনন্দই তার অতীব প্রিয়। তাই ভগবান হলেন সচ্চিৎ আনন্দময়। অন্তরঙ্গা শক্তি আর একটা বহিরঙ্গা শক্তি, আর দুটো শক্তি যেখানে সঙ্গম, সেখান থেকে উৎপত্তি হয়েছে জীব শক্তি। ভগবানের এই প্রধানত তিনটি শক্তি। অন্তরঙ্গা শক্তি মানে রাধারানী, দিব্য জগৎ। বহিরঙ্গা শক্তি মানে মহামায়া, এই মায়িক জগৎ। আর আর জীব শক্তি মানে দুই শক্তির যেখানে সংযম, একে বলা হয় তটস্থ শক্তি। তট যেমন নদীর তট, সমুদ্রের তট, সরোবরের তট, মানে জল এবং স্থলের মিলন যেখানে, সেইখান থেকে আমরা উৎপত্তি হয়েছি। কোটি কোটি জীব ভগবানের তটস্থ শক্তি থেকে। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা হলাম দাস, তিনি হলেন ভগবান, তিনি হলেন প্রভু। দাস এবং প্রভুর সম্পর্ক। আমাদের মধ্যে ভগবানের মতো তিনটি গুণ আছে। একটু আগে বললাম সচ্চিৎ আনন্দময়, তিনটি গুণ তার। তিনি তার মধ্যে দিব্য শক্তি, জড়া শক্তি এবং জীব শক্তি, তিনটি আছে। আমাদের মধ্যেও তাই আছে তিনটি। যা যা ভগবানের আছে আমাদের মধ্যে সব তাই তাই আছে, কিন্তু ভগবানের আছে অনন্ত রূপে, আর আমাদের আছে সীমিত, অতি সূক্ষ্ম, অতি ক্ষুদ্র আকারে আমাদের মধ্যে আছে। যেমন সমুদ্রের জল, অগণিত জল, সেখান থেকে এক বিন্দু জল তুলে এনে রিসার্চ করলে কি পাওয়া যাবে? লবণ পাওয়া যাবে, কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, অক্সিজেন পাওয়া যাবে, বিভিন্ন মিনারেল পাওয়া যাবে এক ফোঁটা জলের মধ্যে। ঠিক সেই সমুদ্রের সমস্ত জল নিয়ে রিসার্চ করলে সেই তিনটি জিনিসই পাওয়া যাবে। যা যা এক ফোঁটা জলের মধ্যে আছে সেই সেই জিনিস সমগ্র সমুদ্রের মধ্যে আছে, কিন্তু সেখানে অনন্ত শক্তি রূপে। আর আমাদের এখানে সীমিত শক্তি। আমাদের শক্তি অতি সীমিত, ক্ষুদ্র, কিন্তু ভগবানের মতো তিনটি গুণ, তিনটি প্রকাশ আমাদেরও আছে। এই আমরা ভগবানের মতো অনন্ত গুণ, অনন্ত রূপ, অনন্ত শক্তি, অনন্ত আনন্দ, সবকিছু অনন্ত রূপে আমরা পছন্দ করি। তার মূল কারণ ভগবানের সঙ্গে আমরা অভেদ। ভেদ এবং অভেদ বললাম। ভেদ হচ্ছে তিনি প্রভু, আমরা দাস। তিনি অনন্ত শক্তিমান, আমরা সীমিত শক্তিমান, এই ভেদ। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমরা যা ইচ্ছা তাই করতে পারি না, এটা হচ্ছে ভেদ। তারপরে তিনি অভেদ, তিনি হচ্ছেন অনন্ত শক্তিমান, আমরা সীমিত শক্তিমান। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমরা যা ইচ্ছা তাই করতে পারি না। কিন্তু তার মতো ইচ্ছা শক্তি, মন, বুদ্ধি, অহংকার সবই আমাদের আছে, কিন্তু আমরা যা ইচ্ছা তাই করতে পারি না। এই হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের ভেদ। আর অভেদ মানে তিনি ছিলেন, আমরাও ছিলাম, তিনি আছেন, আমরাও আছি, তিনি থাকবেন, আমরাও থাকব। এই হচ্ছে অভেদ।
আর ভেদ হলো তার সঙ্গে আমরা সম্পূর্ণরূপে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, আর তিনি অনন্ত অংশ, তিনি অনন্ত শক্তিমান। এই হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক। তাহলে আমরা সর্বকালেই ছিলাম, আমাদের মৃত্যুর পূর্বেও আমরা ছিলাম, আবার আমরা যখন মরে যাব তখন আমরা থাকব। জন্মের পূর্বে যেমন ছিলাম, মৃত্যুর পরেও তেমনি আমরা থাকব। এত বড় আশা ভরসার কথা গীতাতে পাওয়া যায়। গীতা 2য় অধ্যায় পড়লে নো জায়তে, আমাদের জন্ম হয় না, নো মৃয়তে, আমাদের মৃত্যুও হয় না, নো মৃয়তে নো জায়তে কদাচিৎ মায়ং বুদ্ধা ভবিতা বান ভুয় অজ নিত্য শাশ্বতয়ং পুরাণ নহন্যতে হন্যমান শরীরে। আমরা অনন্তকাল আগে থেকে ছিলাম, আবার আমরা যখন মরে যাব তারপরেও আমরা থাকব। কিন্তু এখন বিশেষ কথা হলো কোথায় থাকব, কিভাবে থাকব, কোন অবস্থাতে থাকব, তার প্রমাণ কি আছে, ইত্যাদি অনেক কথা। আমরা আমাদের সম্পর্কে জীবনে কখনো খোঁজ খবর করি না, এই হলো আমাদের দুর্বলতা। আমরা বিভিন্ন বিষয়তে খোঁজ খবর করছি, কোথায় চাঁদে যাচ্ছি, কোথায় পৃথিবীর গহ্বরে প্রবেশ করার চেষ্টা করছি, কোথায় সমুদ্রের তলদেশে যাচ্ছি, কোথায় পর্বত শিখরে যাচ্ছি, কোথাও স্পেসের মধ্যে যাচ্ছি, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, কিন্তু আমাদের নিজেদের কোনো খোঁজ খবর নিজেরা করি না। এই হলো আমাদের দুর্বলতা। এই অজ্ঞানতার জন্যে, এই মূর্খতার জন্যে আমাদের অনন্তকাল 84 লক্ষ প্রকারের জন্ম জগতে আমাদের পরিভ্রমণ করতে হচ্ছে। 84 লক্ষ প্রকারের জগতে। তাই আমাদের প্রয়োজন হচ্ছে আত্মচেতনা। আত্মচেতনার জন্য আমরা ভাগবত কথা শ্রবণ করি। যেমন পরীক্ষিত মহারাজ ভয়ঙ্কর বিপদে পড়েছিলেন। গতকাল একজন পাঠক এখানে পাঠ করেছিলেন, তার কথা আপনারা শুনেছেন। শ্রীমদ্ ভাগবতের রহস্য, শ্রীমদ্ ভাগবতের অনেক কথা আপনারা শ্রবণ করেছেন। কিন্তু আমাদেরও সেই একই প্রশ্ন, কেন আমরা ভাগবত কথা শ্রবণ করব, কেন সাধুসঙ্গ করব, কেন দীক্ষা নেব, কেন সদ্গুরুকে অনুসন্ধান করব, কি দরকার, কি প্রয়োজন? আমাদের গুরু মহারাজকে একজন প্রশ্ন করেছিলেন। গুরু মহারাজ তখন বলেছিলেন, আমরা খাই কেন, আমরা কি কারণে খাই সেটাকে বলুন। তো মানুষ এতই বোকা, আমরা খাই কেন এটুকুর উদাহরণ, এইটুকু উত্তরও দিতে পারে না। কেউ বলে খিদে লাগে তাই খাই, কেউ বলে না খেলে বাঁচবো কি করে, সবাই খাচ্ছে তাই আমরা খাই। এই সব ফালতু কথা। আমরা কেন খাই এই কথাটাও কেউ সঠিকভাবে জানে না। এত অত জ্ঞান আছে, কিন্তু সাধারণ জ্ঞানটুকু, এই ক্ষুদ্র জ্ঞানটুকু না। কেউ বলতে পারবেন আমরা কেন খাই? আছে কারো উত্তর? আমরা কি কারণে খাই? বলতে পারবে না, ব্যাস হয়ে গেল, সব শেষ। চৈতন্য চরিতামৃতে বলছে
ভোজন বিনা দেহ যেমন অবসন্ন হয়, ভজন বিনা জীব স্বরূপ আত্মহত্যা প্রায়। ভোজন না করলে আমরা যেমন অবসন্ন হয়ে যাই। আজকে একটা ব্রতের দিন, উপবাসের দিন, আপনারা অনেকেই দুর্বলতা ফিল করছেন। দুটো ভাত খেতে পারলাম না, সেটা খুব দুর্বল লাগছে, মনটা খাই খাই করছে। কেন আমরা খাওয়ার চেষ্টা করছি? না খেলে কি হবে? দেহ অবসন্ন হয়ে যাবে, আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলব। তার মানে আমরা খাই কেন? আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য, আমাদের এক্সিস্টেন্স তাকে রক্ষা করার জন্য আমরা খাই। অতএব আমাদেরকে খাওয়ার একমাত্র প্রয়োজন নিজে অস্তিত্ব রক্ষা করতে হবে, তার মানে বেঁচে থাকতে হবে, তার মানে অনন্তকাল আমরা বাঁচতে চাই। কিন্তু নিয়তির দোষে আমাদের সম্বন্ধ জ্ঞান নাই। ভগবানকে আমরা কারা, ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক, কোনো জ্ঞান বুদ্ধি আমাদের নাই। বললাম না, অনেক লোক আছে পাওয়ার হাউসকে বিশ্বাস করে না। কিসের পাওয়ার হাউস? আবার আলোগুলো চলছে কি করে? আলো ইলেকট্রিক থেকে চলছে। ইলেকট্রিক কোথা থেকে আসছে? অতএব এত মূর্খ, তারা জানেই না পাওয়ার হাউসে বিশাল বড় চুল্লি আছে, সেখানে লক্ষ লক্ষ টন কয়লা পোড়ানো হচ্ছে। লক্ষ লক্ষ টন কয়লা পুড়িয়ে তারপরে শক্তি উৎপাদন করা হচ্ছে। সেই শক্তিকে বলা হয় বৈদ্যুতিক শক্তি। সেই শক্তিকে সাব স্টেশন, তারপর লোকাল স্টেশন, ধীরে 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 আমাদের গ্রামে গঞ্জে শহরে নগরে সর্বত্র প্রসারিত করা হয়েছে। সেই পাওয়ার হাউসের মেন সুইচ যদি বন্ধ করে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে সারা শহর গ্রাম নগর সব অন্ধকার হয়ে যাবে। তাহলে পাওয়ার হাউস আছে কিনা অস্বীকার করার কোনো উপায় আছে? তদ্রূপ ভগবান আছেন, তাই আমরা বেঁচে আছি। ভগবান না থাকলে আমরা নেই, আমাদের অস্তিত্ব শূন্য। সেই ভগবানের অংশ আমাদের আত্মা, একে বলা হয় জীবাত্মা। আমরা মুখে বলি কিন্তু তাকে চিনি না, কিন্তু সবসময় আমরা বলি এটা আমার, ওটা আমার, আমি অমুক বাড়ির ছেলে, আমি অমুক গ্রাম থেকে এসেছি। আমি আর আমার, এই দুটো জিনিস যাকে নির্দিষ্ট করা হচ্ছে তিনি হচ্ছেন সেই আত্মা। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমরা বলি আমার বাড়ি, আমি আলাদা, বাড়ি আলাদা, তাই না? আমার গাড়ি, আমি আলাদা, গাড়ি আলাদা। আমার মোবাইল, আমি আলাদা, মোবাইল আলাদা। আমার কাপড়, আমি আলাদা, কাপড় আলাদা, তাই না? তদ্রূপ ডাক্তারের কাছে গিয়ে যখন বলি আমার শরীর খারাপ করেছে, তাহলে আমি আলাদা, শরীরও আলাদা। সব জায়গায় যদি দুজন হয়, এখানে কেন দুজন হবে না? দর্জির কাছে বলে আমার কাপড়টা ছিঁড়ে গেছে, আমি আলাদা, কাপড় আলাদা। আমার মোবাইলটা ডিস্টার্ব হচ্ছে, আমি আলাদা, মোবাইল আলাদা। আমার গাড়িটা গ্যারেজে আছে, আমি আলাদা, গাড়ি আলাদা। আমি এই বাড়িতে থাকি, আমি আলাদা, বাড়ি আলাদা। সব জায়গায় যদি দুজন হয়, তাহলে ডাক্তারের কাছে গিয়ে যখন বলি ডাক্তার বাবু আমার শরীর খারাপ করেছে, তা আমি আলাদা, শরীর আলাদা, এই তো নাকি? তা শরীর তো এই,
ডাক্তার চেক করছে, এখন আমিটা কোথায়, তার আর কোনো খোঁজ খবর নেই। এই যে আমাদের আমিটা হারিয়ে ফেললাম, এই হারানোর ফলেতে আমাদের খেসারত দিতে হচ্ছে কোটি কোটি জন্ম, অনন্তকাল, কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু, কবু দেব, কবু দৈত্য, কবু দাস প্রভু, কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্র শূদ্র, কবু সুখী, কবু দুঃখী, কবু বা কীট ক্ষুদ্র। এইভাবে 84 লক্ষ জনই ভ্রমিতে ভ্রমিতে অবশেষে কুল কিনারা পাওয়া যায় সাধু গুরু বৈষ্ণবের কৃপাতে। অবশেষে কুল পাওয়া যায়, কিনারা পাওয়া যায় যদি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করা যায়। তাই মহাপ্রভু বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি লবে কৃষ্ণ নাম, তবে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ ছাড়া এই জিনিস পাওয়া যাবে না। বিদেশে যেতে গেলে যেমন পাসপোর্ট লাগে, ভিসা লাগে, তদ্রূপ ভগবানের জগতে প্রবেশ করতে গেলে, ভগবানকে জানতে গেলে তেমনি আমাদের সৎ গুরু চরণাশ্রয় করতে হবে, আমাদের গুরু দীক্ষা নিতে হবে, আমাদেরকে গুরুদেবের তত্ত্বাবধানে থাকতে হবে, গুরুদেবের শিক্ষা অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। তাহলে আমরা সঠিকভাবে আমাদের গন্তব্যস্থল রাধা গোবিন্দের পাদপদ্মে আমরা পৌঁছে যেতে পারবো। এই হচ্ছে আমাদের শেষ কথা। তাহলে আমরা আমাদেরকে তো হারিয়ে ফেলেছি, তাকে তো আগে জানতে হবে। তাকে জানার প্রয়াস কারোর মধ্যে দেখি না। জগতে জ্ঞানী গুণী বিদ্যান লোকের কোনো অভাব নাই। ভাগবত বলছে, ময়ূরের পুচ্ছ, ময়ূর যখন পেখম তোলে তখন ময়ূরের পুচ্ছের মধ্যে শত শত চোখ, চোখের মতো দেখায় না বড় বড় চোখ, ময়ূরের পাখাতে বড় বড় চোখ, শত শত চোখ, কিন্তু সেই চোখে কি ময়ূর দেখতে পায়? মুরগির মতো তার যে ছোট্টটা মুখ, তার দুপাশে দুটো চোখ, সেটা দিয়ে দেখে। কিন্তু পেখম তোলে যখন, সেখানে শত শত বড় বড় চোখ দেখা যায়, সেই চোখে কিন্তু ময়ূর কখনো দেখতে পায় না। তাই ভাগবত বলছে, এই জগতে যত বড় বড় জ্ঞানী গুণী লোক দেখছো, বড় বড় কোটিপতি, বড় বড় আরবপতি, বড় বড় সিনেমা আর্টিস্ট, জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বড় বড় শিক্ষিত লোক, বড় বড় বিজ্ঞানী, তারা সব ময়ূর পুচ্ছের চোখের মতো আসল জিনিসটা দেখতে পায় না।